তো প্রথমে গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন সেলফ ইভালুয়েশন, তারপরে ক্লিক করবেন, এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। তো ডিস্ট্রিক্টটা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে ক্যাপচারটা ঠিক মতন বসায় দিতে হবে। দিয়ে ভেরিফাই অ্যান্ড প্রোডাক্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নেম অফ দ্য হেড ফ্যামিলি মেম্বার, যাকে হেড বানাবেন তার নামটা এখানে দিবেন। দেওয়ার পর এখানে মোবাইল নম্বরটা দিবেন। এখানে একটা মোবাইল নম্বর দিবেন। দেওয়ার পর রেজিস্ট্রেশন মোবাইল নম্বরটা কিন্তু এখানে দিতে হবে। তারপরে ইমেল অ্যাড্রেস দিয়ে পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ওকে টিপবেন, একটা ওটিপি যাবে। ওটিপিটা এখানে আসবে। এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। ওটিপিটা আসার পর ওকে ক্লিক করার পর এখানে ফার্স্ট পেজ খুলবে। অবস্থান ও বাড়ির অবস্থান, ধাপ 1। তো রাজ্য ও অবস্থানের তথ্য, এখানে আপনার রাজ্যের নামটা বসায় দিবেন। এখানে জেলা নাম বসাবেন। এখানে পিনকোড দেবেন। দেওয়ার পরে পরবর্তীতে আসে বাড়ির অবস্থান। এখানে ক্লিক করবেন। ম্যাপটাতে ক্লিক করার পর এখানে ম্যাপ আসবে। ম্যাপটা এখানে ঠিক মতন ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর 2 নম্বরে আছে ধাপ গণনা ও বিবরণ। তো এটা হচ্ছে মেঝের প্রধান নির্মাণ সামগ্রী। তো এটা ঠিক মতন দিতে হবে। আপনার মাটি, পাকা ইট, সিমেন্ট, অন্যান্য কাঠ, বাঁশ, পাথর এগুলো দিবেন। দেওয়ার পর এখানে ছাদের প্রধান নির্মাণীয় সামগ্রী, এখানে ঘাস, খড়, বাঁশ এগুলো কিন্তু সব দিতে হবে। আপনার বাড়ির ছাদ বা কীরকম আছে, আপনার ঘর কিসের তৈরি, ইটের টালি, পাকা ইট, প্লেট। দেওয়ার পর এখানে ছাদের নির্মাণ সামগ্রীটা সিলেক্ট করার পর এখানে আছে গণনা গৃহের বর্তমান অবস্থানটা দেখো। এখানে কিন্তু বর্তমান অবস্থাটা দিতে হবে। তো এখানে সিলেক্ট করে দিবেন পাকা ইট বা বাড়ির, তারপরে গণনাগৃহের বর্তমান অবস্থা বাসযোগ্য। পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করার পরে 3 নম্বরে দেখো পরিবার ও পরিবারের প্রধান। এখানে আপনার পরিবারের সদস্যর সংখ্যা কয়জন সেটা কিন্তু ওখানে দিতে হবে। আপনার পরিবারের কজন সদস্য সংখ্যা সেটা এখানে দিবেন। দেওয়ার পরে এখানে নির্বাচন করবেন পরিবারের প্রধানের নাম। নিশ্চিত ভাষায় পরিবর্তন প্রধানের নাম এখানে আরেকবার দিবেন। তারপরে তিনি পুরুষ নাকি মহিলা সেটা কিন্তু দিবেন। মহিলা সেটা দিবেন। কী লিঙ্গ তিনি, সেখানে লিঙ্গটা সিলেক্ট করার পর পরিবারের প্রধান কোন শ্রেণীর অন্তর্ভুক্ত, তপশিলি জাতি, এসও না তপশিলি উপজাতি, অন্যান্য প্রযোজ্য নয় সেটা দিবেন। কোন শ্রেণী দেওয়ার পরে বাড়ির মালিকানার অবস্থান, নিজস্ব বাড়ি, ভাড়া বাড়ি, অন্যান্য নিজস্ব বাড়ি না ভাড়া বাড়িতে থাকে, নিজস্ব কোনো বাড়ি নেই, অন্যান্য এখানে যেটা আপনার সেটা দিবেন, সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে নিচের দিকে দেখবেন ভাড়া বাড়ি হলে ভাড়া বাড়ি দিবেন, আর নিজস্ব বাড়ি হলে নিজস্ব বাড়ি দিবেন। আপনার কোনো বাড়ি না হলে দিবেন না। এখানে বাসযোগ্য ঘরের সংখ্যা, আপনি যে বাস করেন তো আপনার ঘরের সংখ্যা কয়টি সেটা দিবেন। তো বিবাহিত দম্পতি যদি থাকে আপনার, তো আপনার বাবা মা থাকলে বাবা মাই দিবেন, আপনি থাকলে আপনিও দিবেন, একজন থাকলে একজন দিবেন, দুজন মিলে একজন দিবেন।
পরবর্তীতে ক্লিক করবেন। তারপর ক্লিক করার পর এখানে দেখুন 4 নম্বরে আছে পানীয় জলের প্রধান উৎস। এখানে পানীয় জলের প্রধান উৎস হচ্ছে পরিশোধিত থেকে নলকূপ, কলের জল, কুয়ো, টিউবওয়েল, নদী, খাল, বিল, সিল করা প্যাকেট বোতল, অবস্থিত অঞ্চলিত কলের জল, হ্যান্ডপাম্প, ঝর্ণা, পুকুর, অন্যান্য। এখানে কিন্তু আপনি যেটাতে জল খান সেটার দিতে হবে। কুয়ো হলে কুয়ো, পরিশোধিত জল হলে জল। দেওয়ার পর কিছু পানীয় জলের উচ্ছেস অবস্থান আপনার বাড়ির পরিবারের প্রাঙ্গণের ভিতরে আছে না বাড়ির পরিবারের প্রাঙ্গণের কাছে আশেপাশে না দূরে আছে সেটা দিবেন। দেওয়ার পর আলোর প্রধান উৎস হচ্ছে বিদ্যুৎ, সৌরশক্তি না অন্যান্য, কেরোসিন, অন্যান্য তেল বা কোনো আলো ব্যবস্থা নেই। বিদ্যুৎ থাকে তো বিদ্যুৎ দিবেন। তারপরে শৌচালয়ের সুবিধা আছে কি না, যদি আছে তাহলে হ্যাঁ, আর যদি না থাকে তাহলে না। তারপরে শৌচালয়ের ব্যবহার ধরন শুধুমাত্র পরিবারের জন্য না অন্যান্য পরিবারের জন্য না পাবলিক সরকারি শৌচালয়। এখানে যেটা আপনার সেটা দিতে হবে, শুধুমাত্র পরিবারের জন্য। তারপরে শৌচাগারের ধরন কেমন, ক্লাস 4 বা শৌচালয় পাইপযুক্ত, নর্মদা সংযুক্ত ব্যবস্থা, ক্লাস 4+ এরকম একটা আছে অন্যান্য সুবিধা। তো এটা দিবেন। এটা হচ্ছে সার্ভিস ল্যান্টিক না অন্যান্য, এগুলো সব কিছু পড়ে নিয়ে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এরপর নোংরা জল নিষ্কারের ব্যবস্থা। নোংরা জল নিষ্কার কোথায় নিষ্কাশিত হয়? নর্মদা, খোলা জায়গা, যে কোনো অন্যান্য খোলা জায়গা দিবেন। বাড়ির ভিতরে রান্নার সুবিধা, এখানে হচ্ছে রান্নার সুবিধা আছে কি না, হ্যাঁ বা না কোনটা, বা ছাদবিহীন। বাড়ির ভিতরে রান্নার সুবিধা হয়, ছাদবিহীন দিবেন। রান্নার গ্যাস ও সংযোগ, এখানে রান্নার ব্যবস্থা, রান্না করা না রান্নার ভিতরে কিন্তু বাড়ির বাইরে বা পরিবার রান্না করে না, রান্নার ব্যবস্থা দিবেন। তারপরে গ্যাস, এলপিজি গ্যাস না পিএনজি গ্যাস সংরক্ষণ আছে আপনার কাছে, সেটা সিলেক্ট করে দিবেন। আপনার কাছে কোনটা আছে সেটা দিবেন। দেওয়ার পরে রান্নার প্রধান জ্বালানি কাঠ, গোবর, উপলা কাঠ, কয়লা, এলপিজি, পিএনজি, গোবর গ্যাস, অন্যান্য ফলের অবশিষ্ট অংশ, কয়লা, ফসলের কেরোসিন, বিদ্যুৎ, সৌরশক্তি। এটা যেটা আছে রান্নার প্রধান জ্বালানি সেটা দিবেন। দেওয়ার পরে ধাপ 5 সম্পূর্ণ অন্যান্য তথ্য। এটা হচ্ছে আপনার বাড়িতে রেডিও বা ফ্রিজ আছে কি না, সেটা আছে বা না সেটা কিন্তু সিলেক্ট করে দিতে হবে। তারপর টেলিভিশন, টিভি আছে কি না, ডিটিএইচ সুবিধা, ডিশ টিভি, কেবল সংযোগ আছে কি না, অন্যান্য কেবল সংযোগ থাকলে কেবল সংযোগ দিবেন। তারপরে দেখো ইন্টারনেটের সুবিধা, মোবাইল, স্মার্টফোনের না কম্পিউটার, ল্যাপটপ না অন্যান্য ডিভাইসের না কোনোটি নেই, যেটা আছে সেটা কিন্তু দিতে হবে। ল্যাপটপ বা কম্পিউটার আছে কি না, আছে হলে আছে, নেই হলে নেই। তারপর টেলিফোন, মোবাইল ফোন, পরিবারের কাছে কী ধরনের ফোন আছে, যদি স্মার্টফোন, শুধুমাত্র মোবাইল ফোন না ল্যান্ডলাইন না কোনোটি নেই। তো এখানে যেটা আছে আপনার ফোন সেটা কিন্তু দিতে হবে। তারপরে মোবাইল নম্বর ধরন, মোবাইলের ধরন কীরকম, স্মার্টফোন, সাধারণ ফোন না উভয়, দুইটাই আছে, দুইটা হলে উভয় দিতে হবে। তো সাধারণ মোবাইল হলে ওইটা দিতে হবে, স্মার্টফোন হলে স্মার্টফোন দিতে হবে। দেওয়ার পর এখানে যানবাহন, সাইকেল আছে আপনার, যে সাইকেল থেকে সাইকেল আছে, নেই থাকলে নেই। মোটরসাইকেল, মোপেড, স্কুটার আছে থাকলে আছে, নেই থাকলে নেই।
গাড়ি, জিপ, ভ্যান কি আছে নাই। তারপর পরিবারের প্রধান কোন শস্য খায়? চাল, গম, জোয়ার, বাজরা, ভুট্টা বা অন্যান্য। কী খায় সেটা দিতে হবে, চাল থাকলে চাল। তারপরে রেজিস্ট্রেশন মোবাইল নম্বরটা আরেকবার দিবেন এখানে, দেওয়ার পরে পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করার পর ফর্মটি ভালোভাবে একবার দেখে নেবেন সব সঠিক আছে কি না। যদি না থাকে সম্পূর্ণ দেখবেন, আবার চেক করে দেখবেন। দেখার পরে এখানে উপরে পরিবর্তন করুন অপশানে ক্লিক করলে কিন্তু আবার ফর্মটি খুলে যাবে। তো যদি ঠিক থাকে তাহলে পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করার পর ফর্মটি জমা হয়ে গেল, তথ্য সফল জমা দেওয়া হয়েছে। তো ভিডিওটি আপনার কমপ্লিট হয়ে গেছে, আপনার সাবমিট হয়ে গেছে আপনার ফর্ম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।